লাল হয়ে আছে, এখন কিন্তু আর ওপারে যাওয়া যাবে না। এখন অন্য সাইড দিয়ে গাড়ি অন্য পাশে যাচ্ছে। দেখেন তারা এতটা ভদ্র জাতি, সভ্য জাতি যে তাদের কিন্তু রোডে কোনো ট্রাফিক থাকতে হয় না। আর আমাদের রোডে কিন্তু ট্রাফিক লাঠি নিয়ে, চলা নিয়ে, কত কিছু নিয়ে, মেশিন নিয়ে, মানে ওই যে ফাইন করার যে মেশিনগুলো হয়, সেই মেশিন নিয়ে রোডে কিন্তু দাঁড়িয়ে থাকে। তারপরেও কিন্তু আমরা ট্রাফিকের আইন, বাংলাদেশের আইন, কোনো কিছুর প্রতি আমরা শ্রদ্ধা বোধ রাখতে পারি না। কারণ কি? এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। আমাদের ব্যর্থতা না হলে আমরা কেন সেটাকে ফলো করতে পারবো না? রুলসকে কেন সম্মান করতে পারবো না? এটা সম্পূর্ণ আমাদের ব্যর্থতা। স সরকার যতই চেষ্টা করুক, ভালো কিছু করবে, এটা করবে, সেটা করবে। আমি আপনি যদি না শুধরাই, যদি না সংশোধন হই, তাহলে কি আসলে কখনো সম্ভব? আর সিঙ্গাপুরটা এত সুন্দর একটা দেশ। আমি বলবো জীবনে টাকা আসবে যাবে, কোনো কিছুই চিরস্থায়ী না। আমিও আপনি একদিন চলে যাব, কিন্তু দুনিয়ার টাকা দুনিয়ায় পড়ে থাকবে। অন্তত একটা বার হইলেও সিঙ্গাপুরটায় আসবেন। সিঙ্গাপুর টুরিস্টে আসে কিন্তু অনেক টাকা লাগে না। আর টুরিস্টে আসতে হলে কিছু সিস্টেম করে আসলে আপনি আসা যাওয়ার ভাড়া নিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, এরকম নিত্য সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন, যাতে সিঙ্গাপুরের বিষয়ে কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনার ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, যাতে আমি পরবর্তী ভিডিওটা তৈরি করতে উৎসাহিত হই। তো বন্ধুরা, ততক্ষণ ভালো থাকুন। সিঙ্গাপুরটা দেখতে কেমন লাগছে দয়া করে কমেন্টে জানাবেন, যাতে আমি আরো পরবর্তী ভিডিওগুলো ভালোভাবে আপলোড করতে পারি। আমার কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও ধরিয়ে দিবেন। তো বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।